পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ আর লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে মুমিন, আর সময়টারে অবহেলায় কাটাই ওনারে যুবক। কলেজে পড়তেছো, এক ক্লাসে 20-30 জন ছাত্রের মধ্যে দেখো কত ছাত্র এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। মনটারে বুঝায় রাখো রে মন, কয়দিন আর বাঁচবা দুনিয়ার জমিনে। ছেলেটা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আসবে, মা তাকায় আছে, বাবাও তাকায় আছে, কিন্তু রেজাল্ট যেদিন বের হবে তার আগেই মরে গেল। এরকম ঘটনা হয় না? এরে নবীর উম্মতের দল, হায়াতের সময়টারে মূল্যায়ন করো, সময় বেশি বাকি নেই। আল্লাহর কাছে তওবা করে নাও, হে মালিক, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায় করব না, নবীর সুন্নাত আর বাদ দিব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআনটা শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও সন্তানের মা বাবা, আপনারাও সন্তানকে ঠিক রাস্তায় চালাতে হবে, দোয়াও করতে হবে। আলেম ওলামার কাছে গিয়ে যতবার দোয়া চান, এতবার যদি আল্লাহর কাছে বলতেন, আপনার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, চোখের পানি ছাড়েন, ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, সন্তানগুলোরে নেককার বানায় দাও। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। যারা আমার অনুসরণ অনুকরণ করে না, তারা আমাকে মানে না। তো নবীকে না মানলে তারা সুন্নি। কথা বলেন না কেন? নবীজির অনুকরণ অনুসরণ না করলে সে সুন্নি। আসেনি এই খিলাখিলি আপনাদের দেশে? নবীকে কে মানে? যে নবীর অনুসরণ করে, আনুগত্য করে, অনুকরণ করে। নবীর অনুসরণ কিভাবে হবে? বিড়ি টানার দ্বারা, গান গাওয়ার দ্বারা। নবীজির অনুসরণ কিভাবে হবে? আল্লাহ রসুল অন্যত্র বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকেই মহব্বত করে। হুজুরকে খুব মহব্বত করি, হুজুর পানি চায়, বলে সময় নেই। মহব্বত না বাটপারি? পীর সাহেবকে খুব মহব্বত করি, পীর সাহেব বলে জুতাটা আগায় দাও, বলে টাইম নেই। মহব্বত না বাটপারি? আমরা নবীকে ভালোবাসি, নবী বলে দাড়ি রাখো, বয়স হয় নাই। আশেক না বাটপা? নবী বলেন তুমি নখগুলো আমার তরিকায় কাটো আর রাখো, চুলগুলো আমার তরিকায় রাখো আর কাটো। যারা ক্রিকেটারের তরিকায় চুল রাখছে এরা সুন্নি না বাটপা? যাদের নখগুলো বন্য পশুর মতো 1.5 মিটার লম্বা, এরা সুন্নি না বাটপা? যাদের দাড়ি নাই এরা সুন্নি? ঘুষ খায়, সুদ খায়, এরা নবী মানে? গালাগালি করে, নবী মানে? নবী না মানলেই সে সুন্নি না বাপ্পা? আমার কথা না নবীর কথা? নবী বলছেন যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। নবীর অনুসরণ কেমনে হয়? বিড়ি টানার দ্বারা না সুন্নতের আমলের দ্বারা? এ কথায় সবাই একমত? নবীর সুন্নত কি চুল লম্বা? নবীর সুন্নত বিড়ি টানা? নবীর সুন্নত বেপরদায় চলা? নবীর সুন্নত সুদ ঘুষ খাওয়া? নবীর সুন্নত গালাগালি করা? নবীর সুন্নত কারো হক নষ্ট করা? তাহলে এই কাজগুলো যারা করে এরা নবী মানে? নবী না মানলেই সে সুন্নি না বাটপা? এখন কে নবী মানে, কে নবী মানে না, এটা বোঝা গেল তো? কে নবী মানে? যে দাড়ি কাটে, গান শুনে, বেপরদায় চলে, চুলগুলো ক্রিকেটারের তরিকায় রাখছে, তারা নবী মানে? হ্যাঁ, ও তো নিকৃষ্ট বাটপা, তো নিকৃষ্টতম বাটপা, ও তো বেহায়া বেলাজা, লজ্জা শরম থাকলে পারত না। তোমার নবীর নিয়ে তুমি গর্ব করো বিশ্বের মানচিত্রে,
কারণ তুমি একজন নবী পাইছো যার কোনো তুলনা নাই, যেই নবীর জন্য গোটা জগৎবাসী পাগল, বেঈমানেরাও পাগল। সেই নবীকে নিয়ে গর্ব করে তার আদর্শের মালা গলায় লাগাইবা, তুমি নবীর আদর্শকে জবাই করে তুমি বেঈমানের আদর্শের মালা গলায় লাগাই বলো তুমি সুন্নি। তুমি সুন্নি হলে বাটপার কে? এই বাটপার, তুই সুন্নি হলে বাটপার কে? নবীর সুন্নত জবাই করবি, এরপরে যদি কও সুন্নি, তো বাটপার কে? সুদ খাইয়া দাবি করবি সুন্নি, তো বাটপার কে? সুদখোরের ছোট্ট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা, এটা ভদ্র সন্তান না অবৈধ সন্তান? নিজের মায়ের সাথে জিনা করতে পারে? আমল নামায় তো অহরহ গুনাহ উঠতেছে, ছোট্ট বড়টা তো কি উপায় নাই। 24 ঘন্টা গুনাহ, গুনাহ সেকেন্ডে 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 গুনাহ। ও বাইতুল্লাহর ঘর ধরে লাব্বাইক বলতেছে, কিন্তু সুদের গুনাহ লেখা বন্ধ নাই, একটা লাব্বাইকও কবুল হবে না। 50 তালা মাদ্রাসা বানাইলে এক বিন্দু সওয়াব পাবে না। 13,000 বার কোরআন খতম করলে একটা অক্ষরের সওয়াব পাবে না, কারণ ও নিজের আপন মায়ের সাথে জিনা করে। নাই এই দেশে সুদখোর? হ্যাঁ, আবার ইংরেজি দুনিয়ার লাইনের লোকদের মধ্যে এসপি, ডিসি, আইজি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, র্যাব, আর্মি, পুলিশ 1 টাকাও হারাম খায় না? নাই? আল্লাহ তাদেরকে এই বদমাশগুলোর সামনে দাঁড় করায় বলবেন, ও পারলো, তুই পারলি না করে বাপ্পা। ও পারলো, তুই পারলি না কেন? আবার নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। রাস্তায় মসজিদ থেকে বের হইলি ডক্টর ইউনূস। হাসির কথা? ওই যে একটু আগে বলছি লজ্জা নাই। লা ঈমান লিমান লা হায়া আলা, রাসূল বলেন যার লজ্জা নাই তার ঈমান নাই। সে ল্যাংটা হলেও বলে অর্ধেক ইজ্জত এখনো বাকি আছে, যে বেহায়া বেলাজা। রাগ করতেছেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। সব মানুষ জাহান্নামে যাবে, কার কথা? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহর কথা মিথ্যা? সব মানুষ কি? এই কথা শুইনা বাড়ি গেলে আর ওয়াজ লাগবে? হ্যাঁ, যদি শুইনা যায় যে আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা তো আর মিথ্যা হতে পারে না। সব মানুষ জাহান্নামী, কোরআন তার দলিল। কিন্তু কথা কি আর শেষ আছে না? অল্প কথা শুনে সমাধান হবে? এজন্য পরিপূর্ণ কথা শোনার পরে মন্তব্য করা, এর আগে নয়। সব ইনসান জাহান্নামে যাবে, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণ। সংক্ষেপে কথাগুলো একটু খেয়ালের সাথে শুনবেন। 4 গুণের মধ্যে 1 নাম্বার ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজে নিষেধ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কয়টা গুণ হলো? এবার আপনারা মুখস্থ থাকলে বলবেন। 1 নম্বরে গুণটার নাম ঈমান, 2 নম্বরে নেক আমল। কি আমল? 3 নম্বর গুণ সৎ কাজে আদেশ দেওয়া, দাওয়াত দেওয়া। আদেশ মাদেশ নাই, এনে বাটফারি আছে। সৎ কাজের আদেশ মানি মাস্তানি করে আদেশ দিলাম, এটা কর সেটা কর না, সৎ কাজে দাওয়াত। সৎ কাজে দাওয়াত। অনেক সময় শব্দের অর্থ দিয়ে তাকাইয়া কথা বলা না, ওই কথাটাকেই আরেকটু নরম ভাষায় বলা যায়। সৎ কাজের দাওয়াত, অন্যায়ের পথে বাধা প্রদান, নিষেধ করা। এই কয় গুণ হলো?
এই 4 গুণের মধ্যে প্রথম 2টা গুণের নাম আরেকবার শুনতে চাই, বলুন তো। 2 গুণ, প্রথম 2 গুণ ঈমান, নেক আমল। খেয়াল করুন, এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ। কার সাথে? কার? বাকি রইল কয়টা? 3 নাম্বার গুণ হলো সৎ কাজের আদেশ, 4 নাম্বার গুণ অসৎ পথে নিষেধ। এই বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার সাথে প্রথম 2 গুণের সম্পর্ক বান্দার সাথে, দ্বিতীয় 2 গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। এখান থেকে কি বুঝবেন? খুব খেয়াল করেন, কিছু ঔষধ এখানে আছে। হুদাল্লিন নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বিশাল বড় ব্যবসায়ী ছিলেন, এরপর আল্লাহর বান্দা সারা রাত নামাজে কাটায় দিয়েছে। সময়ের মূল্যায়ন করো রে ভাই। ওয়াল আসর, সময়ের শপথ। আসরের 2 নাম্বার অর্থ হলো আসরের নামাজ। ওয়াল আসরের অর্থ হবে আসরের নামাজের শপথ। আসরের নামাজের শপথ কেন করলেন? বলে আসরের নামাজ বড় দামি একটি মূল্যবান নামাজ। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। সব নামাজের হেফাজত করো, বিশেষ করে রাত ও দিনের মধ্যখানের নামাজ। কারণ ওই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। ওই আসরের নামাজে যারা দাঁড়ায় যাবে, দোনো দল ফেরেশতা রিপোর্ট দিয়ে দিবে, আল্লাহ এই মানুষগুলো ভালো। এরে আল্লাহর বান্দা, জীবনটারে কাজে লাগাও। আমরা তরিকা যে যেই লাইনে থাকি সব বাদ দিয়ে আমাদের নবী আপন, আমাদের আল্লাহ আপন, এটা তো সবাই মানি। তাহলে আমার নবীর তরিকায় বলেন 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? তুমি উজানি যাও, দেওয়ানবাগে যাও, আদ্রসি যাও, চন্দ্রপাড়া যাও, যে যেই লাইনে যাও না কেন, আমাকে জবাব দাও, আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়ছেননি? উম্মতের পড়ার জন্য বলছেননি? তুমি যেই দরবারে দৌড়াও না কেন, বলো আমার নবীর থেকে আপন তো কেউ নাই, নবীর থেকে দামি কেউ নাই। ওই নবীর তরিকা মতো 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? শুধু জুমার নামাজে যাও, এমন ভাবে কপাল তোমার পুরলো, ইমামের সালামের পরে, খতিবের সালামের পরে বাকি 4 রাকাত নামাজ না পইরা ঘরের মধ্যে দৌড়ায়া যাও। কপাল খারাপ সারা এমন মানুষে কাজ করতে পারে না। জোহরের নামাজ কি 2 রাকাত? 6 রাকাত? কমপক্ষে 10 রাকাত পড়তে হবে যদি মুসাফির না হয়। জুমার দিন 2 রাকাত ফরজের আগে 4, পরে 4, এই 10। পরের 4 রাকাত না পড়লে তো তুমি গুনাহ করলা। তো তোমার কপালটা এত খারাপ কেন যে জুমায় আসিয়াও গুনাহ নিয়ে বাড়ি যাও? তোমার কপাল এত খারাপ কেন? আর 5 ওয়াক্ত তো খবরই নাই। এই 5 ওয়াক্ত পড়ে না, এটার অভিশাপ। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন, সাহাবীর কাঁধে ভর করে তারপরও জামাতে হাজির। 5 ওয়াক্ত নামাজ নবী পড়েছেন, সারা রাত নফল ইবাদতে কাটায় দিয়েছেন। এরে নবীর উম্মতের দল, সূরা আসরের মধ্যে যে আলোচনা, ঈমান, নেক আমল, সৎ কাজের আদেশ, অসৎ কাজে মানুষকে ফিরানো, এই 4টা পয়েন্ট যদি বান্দার ভিতরে বাস্তবায়ন করো, জান্নাতে যাওয়া তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। শুরুতে আল্লাহ সময়ের মূল্যায়ন দিয়ে বুঝাইলেন, সময়টারে কাজে লাগাও, 4টা গুণ আমল করো, কাজ বাস্তবায়ন করো। এর এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা?
এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ আর লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে মুমিন, আর সময়টারে অবহেলায় কাটাই ওনারে যুবক। কলেজে পড়তেছো, এক ক্লাসে 20-30 জন ছাত্রের মধ্যে দেখো কত ছাত্র এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। মনটারে বুঝায় রাখরে, মন কয়দিন আর বাঁচবা দুনিয়ার জমিনে। ছেলেটা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আসবে, মা তাকায় আছে, বাবাও তাকায় আছে, কিন্তু রেজাল্ট যেদিন বের হবে তার আগেই মরে গেল। এরকম ঘটনা হয় না? এরে নবীর উম্মতের দল, হায়াতের সময়টারে মূল্যায়ন করো, সময় বেশি বাকি নেই। আল্লাহর কাছে তওবা করে নাও, হে মালিক, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায় করব না, নবীর সুন্নাত আর বাদ দিব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআনটা শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও সন্তানের মা বাবা, আপনারাও সন্তানকে ঠিক রাস্তায় চালাতে হবে, দোয়াও করতে হবে। আলেম ওলামার কাছে গিয়ে যতবার দোয়া চান, এতবার যদি আল্লাহর কাছে বলতেন, আপনার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, চোখের পানি ছাড়েন, ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, সন্তানগুলোরে নেককার বানায় দাও। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। এরে যুবক, আল্লাহর কাছে তওবা করো, জীবন চলে যাবে, মরে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। মুনাফিকি যদি না থাকে, তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।